লেদার সেক্টরে শুনছিলাম, কিন্তু আইসিটি সেক্টরে থেকে এই সমস্যাগুলো রয়েছে, যেমন এই শ্রমবাজার, সস্তা শ্রমবাজারের ঘাটতি, বা হচ্ছে কোনো কারণে কাঁচামাল সংকট, বা বিদেশ থেকে ইম্পোর্ট করা, এই ধরনের কোনো সমস্যা নিশ্চয়ই আইসিটি সেক্টরেরই। তাহলে আইসিটি সেক্টরটা বুস্ট আপ কেন করছে না এক্সপোর্ট মার্কেটের ক্ষেত্রে? রাইট, না আইসিটি সেক্টরে তো আসলে কাঁচামালটা হচ্ছে মেধা। কমপ্লায়েন্সের কোনো ইস্যু নেই, কমপ্লায়েন্সের সেরকম কোনো ইস্যু নেই, এখানে কোনো ওই ধরনের নন ট্যারিফ ব্যারিয়ার যেটা আর কি সেরকম নেই, যেটা লেদার সেক্টর ফেস করে বা অন্যান্য সেক্টরগুলো ফেস করে। আমি কিন্তু লেদার সেক্টর নিয়ে একটুখানি বলি তার আগে। তানিয়ার যে প্রোডাক্টগুলো বানায় আমি দেখেছি খুব ভালো প্রোডাক্ট, কিন্তু প্রবলেম হচ্ছে যে ওই যে নিজের ব্র্যান্ডে যে বানিয়ে সে মার্কেট করবে সেই ক্যাপাসিটি কিন্তু তার নাই। এবং এইখানে যে বড় বড় কোম্পানিগুলো, আমাদের দেশে যে বড় কংগ্লোমারেটসগুলো আছে, তারা এইখানে কেন এগিয়ে আসছে না আমি ঠিক জানি না। যারা গার্মেন্টসের ব্যবসায়ী আছেন, যাদের কাছে অনেক টাকা আছে, তারা কিন্তু এই ধরনের ডাইভার্সিফাইড জায়গায় আসতে পারেন। হ্যাঁ, করেছেন, কিছু কিছু করেছেন, ওই যেটা বলছিলেন যে কিছু হয়তো হসপিটাল তৈরি করেছেন, কিছু হয়তো অন্যান্য সেক্টরে, ট্যুরিজম সেক্টরে ইনভেস্ট করেছেন। কিন্তু আমার মনে হয় এই ধরনের সম্ভাবনাময় সেক্টরগুলো, বিশেষ করে লেদার সেক্টর, প্লাস্টিক সেক্টর, আপনার লাইট ইঞ্জিনিয়ারিং, এগুলোতে যদি তারা এগিয়ে আসে, ইনভেস্ট করে, তাহলে অনেক ছোট ছোট উদ্যোক্তা যারা ভালো কাজ করার তাদের নলেজটা আছে বা দক্ষতাটা আছে, তারা তখন সেটা ওয়ার্ল্ড মার্কেটে নিয়ে যাওয়ার মতো একটা তাদের অবস্থা তৈরি হবে আর কি। যেটা বলছিলেন যে আইটি সেক্টরে আমাদের সেই মানে প্রবলেমটা নাই, যেটা আমাকে ফেস করলাম, দেখলাম। ওয়েল, আছে কিছুটা, যেটা মনে করেন আপনি হয়তো ডেটাবেস নিয়ে কাজ করবেন, আপনাকে হয়তো ওরাকলের লাইসেন্স কিনতে হবে, মাইক্রোসফট নিয়ে কাজ করবেন, মাইক্রোসফটের লাইসেন্স কিনতে হবে, কিন্তু সেই অর্থে নাই, অত বড় সমস্যা না। এখানে যেটা মেন সমস্যা সেটা হচ্ছে যে আইটির ক্ষেত্রে যেটা মেন সমস্যা সেটা হচ্ছে যে এটা এত দ্রুত পরিবর্তনশীল, আমরা ঠিকমতো আমাদের ট্যালেন্ট পুল বা স্কিল ইনভেন্টরিটা আমরা মেনটেন করতে পারি না। মানে অর্থাৎ ধরেন আমার এখন দরকার হচ্ছে ব্লক চেনের হয়তো আমার 5000 এক্সপার্ট, আমি সেই 5000 এক্সপার্ট আমি হয়তো মানে 500 এক্সপার্টও আমি তৈরি করতে পারছি না। সো এই আবার হয়তো দেখা যাবে যে 6 মাস পরে আমার নতুন কোনো টেকনোলজির ডিমান্ড চলে আসবে। সো এই যে এই দক্ষতাটার সাথে আমরা তাল মিলিয়ে কিছুতেই উঠতে পারছি না, এবং এটার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের একাডেমিয়াগুলো পিছিয়ে আছে, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিগুলো কিন্তু একটা ডিসিশন নিতে বা একটা তাদের কারিকুলাম চেঞ্জ করতে অনেক সময় নেয়। প্রাইভেট ইউনিভার্সিটি, যেটা ওনাদের মতো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি এখন কিন্তু ইন্ডাস্ট্রির সাথে কথা বলে, ইন্ডাস্ট্রির কাছ থেকে জানতে চায় যে আগামী 3 থেকে 5 বছরে কি কি ধরনের স্কিল ইনভেন্টরি কি লাগবে। তো সেগুলো কিন্তু তারা করতে পারছে, কিন্তু তারপরেও ইউজিসির নানা রকমের আমি বলবো যে হার্ডেল পেরোতে হয়। আর আরেকটা হচ্ছে যে উনি কিন্তু ইজ অফ ডুইং বিজনেসের কথা কমপ্লেন করছিলেন, এটা তো আমাদের একটা বড় সমস্যা, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি কিন্তু খুব অপটিমিস্টিক, আমরা এখন যে আমাদের নতুন সরকার, অন্তর্বর্তী সরকার, এই সরকার কিন্তু এই স্টেপগুলোকে, এই যে ব্যুরোক্রেটিক প্রসেসগুলোকে অনেকটা কমিয়ে নিয়ে আসার বা শর্ট করার বা চিন্তা ভাবনা করছেন। একটা এক্সাম্পল হচ্ছে এক্সপোর্ট যে করবেন, যে লাইসেন্সটা বা আইআরসি যেটা ইম্পোর্ট করবেন, সেগুলো এখন থেকে যেটা করা হবে সেটা হচ্ছে ফর লাইফ টাইম। আপনি একবার করবেন, আপনাকে প্রতি বছর রিনিউ করতে হবে না। সো এটা এখনো হয়নি, বাস্তবায়িত হয়নি, বাট এরকম একটা প্রপোজাল কিন্তু রয়েছে। সো এগুলো যদি করা হয় তাহলে কিন্তু আমার মনে হয় ইজ অফ ডুইং বিজনেসটা অনেক এটার বেটার হবে। আমাদের আইটি সেক্টরে কিন্তু একটা জিনিস ছিল, এখনো আছে, আরো 3 বছর, যে ট্যাক্স এক্সাম্পশন। কিন্তু ট্যাক্স এক্সাম্পশনের জন্য যে আপনার যে সার্টিফিকেটটা তৈরি মানে বের করতে হয় এনবিআর থেকে, সেটা বের করতে গিয়ে 6 মাস চলে যায়, বা অথবা অনেক ঘুষ টুস দিতে হয় হতো। কিন্তু আশা করছি এই পরিবর্তন পরিস্থিতিতে এগুলো আর কি হবে না সমস্যা।